তুমি ওকে একটা গালি দিবা আর ওই ইবলিস তোমাকে তার চাইতে খারাপ ভাষায় তোমাকে 10টা গালি দিবে। ওই ইবলিসকে গালি দিয়ে তুমি ওর সাথে সারতে পারবা না। তার কারণ অনেক কারণ, আমি আসছি ছোট্ট আলোচনায়। ওই ইবলিসকে গালি দিও না। ওই ইবলিস থেকে যদি নিজেকে সেভ করতে চাও তাহলে তোমার জন্য কাজ হলো ওই রব্বুল আলামিনের কাছে ওই শয়তান থেকে দিনে রাতে সকালে দুপুরে যখন মনে হয় তোমরা সব সময়ের জন্য এই দোয়াটা পড়তে থাকো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার বিশ্ব নবী বললেন, রাস্তা দিয়ে যখন হেঁটে যাও কুকুর ধরে ফেললো, ঘেউ মেউ করা শুরু করলো, ওখান থেকে বাঁচবা কি বলে তুমি দাঁড়িয়ে যাও, কোনো কিছু হাতে নিয়ে মোশান করো মারার জন্য, আর মনে মনে হোক জোরে জোরে হোক পড়তে থাকো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি এই দোয়া করবা ওই যে কুকুরের মধ্যে যে ইবলিস এসে তোমাকে ডিস্টার্ব করতে চায় ওই ইবলিস সরে যাবে আর ওই কুকুরটা আপনি ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, লা তাসুব্বু, শয়তানকে গালি দিও না, বরং শয়তান থেকে তোমরা পানাহ চাও। কি চাও? এই যে রব্বুল আলামিন বললেন, যে আল্লাহ বললেন যে ওই শয়তান থেকে তুমি আত্মরক্ষা করো, যেই শয়তান, যেই ইবলিস তোমার আব্বা তোমার আম্মাকে জান্নাত থেকে বের করেছে। এই ঘটনা আমরা জানি নাকি জানি না? জানি তো, সবাই জানি। কি কি সিস্টেমে বের করেছে, কত কথা বলেছে, একদম লম্বা চওড়া সেই আলোচনার দিকে আমরা যাব না। আমরা 2-3টা পয়েন্ট 5টা পয়েন্ট আমরা এখান থেকে বের করবার চেষ্টা করব। একটা লম্বা আলোচনা, কিন্তু আমরা কয়েকটা পয়েন্ট বের করব। 1 নাম্বার, শয়তান বলছে, শোনো, রব্বুল আলামিন যখন সৈয়দনা আদমকে বানালেন, সৈয়দনা আদমকে কিভাবে বানিয়েছেন জানেন নাকি? জানেন? কি দিয়া? মাটি দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি আদমকে বানিয়েছি কাদা মাটির নির্যাস দিয়া। আদমকে বানিয়ে দিয়ে যখন আমি জান্নাতের মধ্যে রেখেছি, শয়তান তখন আদমকে ওয়াসওয়াসা করেছে। কি করেছে? কি করেছে? আদমকে ওয়াসওয়াসা দিয়েছে। কিভাবে ওয়াসওয়াসা দিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অসংখ্য জায়গায় বলেছেন। আমি আপনাদের কাছে সূরা তাহা থেকে একটা আয়াত পড়ে আপনাদের শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতানু ক্বালা ইয়া আদামু হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিল লা ইয়াবলা। একটু জবান ছেড়ে সবাই পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, শয়তান এসে প্রথম কুমন্ত্রণা দিল। সে বলতে শুরু করলো, হে আদম, আদম তুমি কি জানো নাকি আল্লাহ তোমাকে ওই গাছের কাছে যেতে কেন নিষেধ করেছেন? ওই গাছের কাছে যাওয়ার ইতিহাস আপনারা সব জানেন, আমি এই জন্য ওই ভিতরে এত ঢুকলাম না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই গিয়ে বললো ওই গাছের কাছে যাবা না কেন? ওই গন্ধম ফল বলেছে কোনো কেতাবে, আবার অন্য নামও বলেছে, বিস্তার আলোচনা বলছে ওই নির্ধারিত গাছের কাছে যেও না, আল্লাহ নিষেধ করলেন। আর শয়তান বলতেছে ওটা কেন নিষেধ করছে জানো নাকি? ওইখানে তো ওই ফলটা যদি তুমি খাও, হাল আদুল্লুকা আলা শাজার, ওই গাছের কাছে যেতে আল্লাহ তোমাকে কেন নিষেধ করেছে এটা জানো নাকি? ওই ফলটা গাছের কাছে যাও আর ওই ফলটা যদি ভক্ষণ করো তাহলে তোমার জন্য 2টা লাভ হবে। 1 নাম্বার লাভ হবে শাজারাতিল খুলদ ও মুলক। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী ভাবে তোমাকে বসবাস করার সুযোগ দিয়ে দিবে। ওখানে চিরস্থায়ী ভাবে থাকবা, বের করবে না। তোমাকে নিয়ে কিন্তু অন্য পরিকল্পনা।
তোমাকে নিয়ে অন্য পরিকল্পনা, তোমাকে কিন্তু কি হবে, তোমাকে বের করে দিবে। এই জন্য তুমি এটা খাও, এইটা যদি তুমি খাইতে পারো তাহলে তোমার জন্য একটা চমৎকার একটা জিনিস হবে। তুমি একেবারে সারা জীবন কেন, কিয়ামত পর্যন্ত কেন, তুমি এখানে বছরের পর বছর ক্ষমতাশীল থাকবা, তুমি এখানে একেবারে শতাব্দীর পর শতাব্দী থাকবা, খালিদিনা ফিহা আবাদা, এখান থেকে তোমাকে কোনোদিন বের হবে না। অর্থাৎ একটা চিরস্থায়িত্বের ক্ষমতার একটা টার্গেট বর্ণনা করলে প্লিজ, চিরস্থায়ীভাবে তুমি এখানে থাকবা, এক নাম্বার। দুই নাম্বার হলো, যদি তুমি এই ফলটা খেতে পারো তাহলে তোমরা নিজেরাই ফেরেশতা সাদৃশ হয়ে যাবা। বলে না এই এত বলো মানুষ, ও মানুষ না, ও ফেরেশতা। আসলে বলেন তো ফেরেশতা উপরে নাকি মানুষ উপরে? কে উপরে? ফেরেশতার চাইতে মানুষ উপরে। কিন্তু লোকদের মুখে এই কথা আছে, মানুষ হবে না, ও ফেরেশতা। এটা শয়তানি কথা। কি কথা? শয়তান বলছে যদি এটা খাইতে পারো তাহলে তুমি অটো ফেরেশতা হয়ে যাবা, ফেরেশতার মতো হয়ে যাবা, তোমার আর কোনো সমস্যা থাকবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইভাবে যখন ওয়াসওয়াসা দিতে থাকলেন, আর তিনি বললেন আমি তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছি, এই ওয়াসওয়াসা দেখে তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না। এই ওয়াসওয়াসা যখন দিল, দেওয়ার পর কি হয়েছে রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আযমা। এই ওয়াসওয়াসা যখন দিয়েছে, সাইয়েদনা আদমের সাথে আল্লাহর যে কথা হয়েছে এই কথাগুলো আদম ভুলে গিয়েছে। কারণ আল্লাহর সাথে কথা হয়েছে আদম জান্নাতে সব জায়গায় যাবা, কিন্তু ইল্লা সাজার, এই গাছের কাছে যেও না। ওই যে আল্লাহর সাথে একটা কমিটমেন্ট হয়েছে, কিন্তু ও এসে এমন ভাবে সাজায় গোছায় বলছে, এই বলার কারণে একদম কি হলো, ক্বাবলু ফান্নাসিয়া, ওই আদম আলাইহিস সালাম ওটা ভুলে গেলেন, ভুলেও গেলেন, ফলও খেয়ে ফেললেন। ফলও খাইলেন, খাওয়ার সাথে সাথে জান্নাতি পোশাক কি হয়ে গেল, খুলে গেল। কি হয়ে গেল? খুলে গেল। লম্বা আলোচনা। এক পর্যায়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সেজদার কথা বলছিলেন, বললেন যে সব সেজদা করলো কিন্তু ইবলিস সেজদা করলো না। জানেন কিনা আপনারা? বলে কেন সেজদা করবো আল্লাহ, এটা একটা কি কথা তুমি বলো, আমি ইবলিস রে, আমি ইবলিস, আমি তাকে সেজদা করব, এটা কোনো কথা হইল নাকি? আল্লাহ তুমি তো আমারে কি দিয়ে বানাইছো? কি দিয়া? সবাই বলেন কি দিয়া? ইবলিস এটা সুন্দর করে সাজায় গুছায় বলল, আল্লাহ তুমি ওরে বানাইছো হলো মাটি দিয়া, আর আমারে বানাইছো আগুন দিয়া। আগুন কি কখনো মাটির কাছে সারেন্ডার করতে পারে? বক্তব্য দিল কে? শয়তান। আল্লাহ বললেন এটা কি বলিস তুই? কার সামনে দাঁড়ায় কথা বলিস? তোর কি ভয় নাই? তোর কি লজ্জা নাই? তোর কি শরম নাই যে আমি তোরে আগুন দিয়ে বানাইছি, আর আমার সামনে দাঁড়াইয়া তুই সেই কথা বলছিস যে আমি আগুনের তৈরি? তোর এত বড় স্পর্ধা! আল্লাহ রাব্বুল আলামিন সোজা সাপটা বলে দিলেন, ইবলিস রে, এত তাকব্বারি তুই করবি না, তাকব্বারি করার মতো তোর কিচ্ছু নাই। তোর অবস্থাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানাইয়া দিলেন, শোন, আমি পৃথিবীতে যা কিছু বানিয়েছি সব কিছু বানানোর মধ্যে তুই ইবলিস ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা সৃষ্টি, গোটা জগতের কাছে তোর 4 পয়সার মূল্য নাই। জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইভাবে যখন কথোপকথন চলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডেকে বললেন, ইবলিস রে, ক্বালা উখরুজ মিনহা মাযমুমান মাদহুরা, তুই এখান থেকে বের হয়ে যা, তুই বের হয়ে যাবি অভিসম্পদ নিয়ে বের হয়ে যাবি। তোর জন্য অভিসম্পদ, তোর জন্য আমি রব্বুল আলামিন অভিসম্পদ দিলাম, তোকে লানত দিলাম, তুই এখান থেকে বের হয়ে যাবি। এবং শুধু বের হয়ে যাবি সাধারণভাবে নয়, তুই হলো পৃথিবীর মধ্যে সবচাইতে লাঞ্ছিত এবং তুই হলো দুনিয়ার মধ্যে বিতাড়িত। যা, তোকে বের করে দিলাম। তোর এত বড় স্পর্ধা, তুই এরকম কথা বলতে পারিস? এই কথা যখন বলল, ইবলিসের তখন উচিত ছিল কি? বলেন তো, একটা সাধারণ সেন্স দিয়ে বলেন তো, কি উচিত ছিল?
এই যে আমি এই আলোচনাটা নিয়ে এসেছি এই কারণে, যেটা আমাদের সমাজে এখন যে ভুলগুলো হচ্ছে, অন্যায় যখন করে ফেলে অন্যায়ের পরে একটা ক্ষমা চাওয়ার একটা বিষয় আছে না নাই? হ্যাঁ, আল্লাহ নিজেই বলেছে অন্যায় করেছিস, ভুল করেছিস, অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চা, আমার কাছে চা, আমার কাছে বল, অন্যায় করেছি বলার সঙ্গে সঙ্গে তুই চাইবার মাত্র আমি আল্লাহ তোর চাওয়া পূরণ করে দিই। তুই কি করেছিস? তোর গুনাহ কি পরিমাণ গুনাহ? তোর গুনাহ যদি হয় জমিন পরিমাণ, আমার রহমত হলো আকাশ পরিমাণ। তোর গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার রহমত আকাশ পরিমাণ। তোর গুনাহ যদি হয় আকাশ পরিমাণ, আমার রহমত হলো আমার আরশ পরিমাণ। আমি আরশ পরিমাণ রহমত নিয়ে তোর সামনে দাঁড়ায়া যাই, আমি আরশ পরিমাণ রহমত নিয়ে তোর সামনে দাঁড়ায়া যাই। তুই টেনশন করবি না, চিন্তা করবি না। অন্যায় যদি কখনো হয়ে যায় তুই করে দাঁড়াবি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, রব্বুল আলামিন দয়া করে মায়া করে তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন বলেন শুধু বলবি এ কথা, বলতেও হবে না। হাদিসের মধ্যে এসে বলারও দরকার নাই, মনে কোটায় শুধু চিন্তা আসবে, আল্লাহ মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রব্বুল আলামিন বলেন এটি বলার সঙ্গে সঙ্গে মনের মধ্যে কল্পনায় আসলেই আমি আল্লাহ মাফ করে দিই। যদি কোনো ব্যক্তি আস্তাগফিরুল্লাহ যদি আমল করতে পারে, যে যত বড় আমল করবে আল্লাহ তাকে যাবত দাওয়া বানিয়ে দিবে। যদি কোনো ব্যক্তি চলনে ফেরনে ওঠনে বসনে আস্তাগফিরুল্লাহ 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 এই কথা মনে প্রাণে বলতে পারে, আচ্ছা বলেন তো, চলতে ফিরতে উঠতে বসতে অফিসে আদালতে জমিতে বোঝা আনার সময়, বোঝা তুলে দেওয়ার সময়, ধান মারার সময়, তারপরে যত কাজের সময়, বাজারে যাওয়ার সময়, বাজার থেকে ব্যাগ নিয়ে আসার সময় আস্তাগফিরুল্লাহর এই আমল বেশি বেশি করে করা যায় নাকি যায় না? যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন একজন অত্যন্ত বুজুর্গানে দিন, প্রচুর কিতাব লিখেছেন, হাদিস বিশারদ, চার ইমামের এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল খুব উন্নত মানের একজন আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। উনি হাদিস সংগ্রহ করে বেড়াইতেন। কি বেড়াইতেন? হাদিস সংগ্রহ করে এখানে ওখানে। তখন তো গাড়ি ঘোড়া এরোপ্লেন বিমান ছিল না, ছুটে ছুটে বেড়াইতেন। বেড়াইতে বেড়াইতে যাওয়ার সময় একটা ট্রেনের কাছে স্টেশনের ওখানে গিয়া ওনার রাত হয়ে গেল, মসজিদে এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ার পরে উনি বললেন যে ওকে আমি একটু এই মসজিদেই থেকে যেতে চাই, কিন্তু এখনো যেমন কিছু খাদেম আছে তখনও ছিল। এক খাদেম বলল যে এই মসজিদে রাতে থাকা যাবে না, কমিটির নিষেধ আছে, আপনি এখান থেকে চলে যান। কারণ মুয়াজ্জিন তো চিনতে পারে নাই যে লোকটাকে, বুঝছেন কিনা, চিনতে পারে নাই। এর মধ্যে বলতেছে যে শোনো, আমি যদি রাতে এখানে থাকি খুব বেশি কি অসুবিধা হবে? কয় না, অসুবিধা হবে না, কিন্তু কমিটির নিষেধে থাকা যাবে না। উনি গিয়া ছুটে গিয়া কোথায় থাকবে চিন্তা করতেছে, রাত হয়ে যাচ্ছে, ঠান্ডা কনকনে শীতের রাত, এখন কই যাবে কই থাকবে, ভাবতে ভাবতে গিয়ে দেখে যে একজন রুটি বিক্রেতা রুটি বিক্রি করতেছে, একটা ইয়াং ছেলে, ইয়াঙ্গার, তো রুটি বিক্রি করতেছে, আগুন দিয়ে রুটি বানায়। ওখানে গিয়ে বলল যে ইয়া শাবাব, হে যুবক, আমি তোমার এখানে একটু থাকতে চাই, আমার তো যাওয়ার জায়গা নাই, তুমি কতক্ষণ পর্যন্ত রুটি বানাবা? বলে আমি সারা রাতের ব্যবসা আমার, এটা নিয়মিত আমি করি। তাই নাকি? বলে যদি তাই হয় তাহলে তোমার এখানে আমি আগুন পোহায় পোহায় রাতটা কাটাতে চাই। বলে আমার কোনো অসুবিধা নেই, আপনি তো থাকতেই পারেন। যুবককে যখন এটা বললেন, যুবক বলল যে আপনি থাকেন। উনি তখন ওখানে আগুন পোহাচ্ছে আর ওনার চিন্তা উনি করতেছে মনে মনে। এখন হঠাৎ করে দেখতেছে যুবক ওই রুটি খামির বানায়, আটা মাখায় মাখায় খামির বানায় না, এরকম খামির বানায় খামির বানায় খামির বানায় খামির বানায়, আর শুধু বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওখান থেকে যুবক রুটি নেয়,
খামির নিয়ে এরকম রুটি বানায়, বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার ওই যুবক নিয়ে খোলার মধ্যে দেয়, ও বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যুবক ওখান থেকে নামায় নেয়, বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার ওই রুটি কাস্টমারের কাছে বিক্রি করে, বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কাস্টমার থেকে টাকা নেয়, বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এই দৃশ্য দীর্ঘ সময় দেখলেন যে একটাই কাজ করতেছে যুবক। হঠাৎ করে তার মনের মধ্যে কিউরিওসিটি জাগলো, আচ্ছা এই যুবক এরকম একজন যুবক শুধু আস্তাগফিরুল্লাহ বলে, এটা জিজ্ঞাসা করি। বললো যে আচ্ছা তুমি তো ওই কথায় কথায় সব সময় দেখলাম শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো, এটার পিছনে কারণটা কি? বললো আস্তাগফিরুল্লাহ বলি আমি এই কারণে, আস্তাগফিরুল্লাহর আমল আমার খুব প্রিয় আমল। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আর রুটি বিক্রি করে খাই, কিন্তু আমলটা আমার কাছে বড় ভালো লাগে। আমি সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ি, আর এই বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার উলামায়ে কেরাম ছোট ভাইয়েরা ওরা বুঝতে পেরেছে, মুস্তাজাবুদ দাওয়া হলো ওই ব্যক্তি, মানে আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে ওটা কবুল হয়ে যায়। জোরে কোন না সুবহানাল্লাহ। বলে আমি এই আমল করতে করতে আমি এখন মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি, যাই বলি আল্লাহ সেটাই কবুল করে নেয়। সাইয়েদনা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এই বক্তব্য শুনে আশ্চর্যজনিত হয়ে গেলেন। আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া? মনে মনে চিন্তা করতেছে, আমি আহমদ ইবনে হাম্বল এত হাজার হাজার হাদিস আমি সংগ্রহ করলাম, আমি হাদিস বিশারদ বলে, আমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারলাম না। আর এই যুবক বলতেছে আনা মুস্তাজাবুদ দাওয়া, ওনার এর মধ্যে কিউরিওসিটি জেগে গেছে। আনতা মুস্তাজাবুদ দাওয়া, ইয়া সাব, হে যুবক তুমি মুস্তাজাবুদ দাওয়া? যুবক বলতেছে না আনা মুস্তাজাবুদ দাওয়া, হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এত বড় জবরদস্ত আল্লাহর ওলি, তার ভিতরে আরো কিউরিওসিটি। তিনি বললেন তুমি সব দোয়া করলে কবুল হয়ে যায় নাকি? বললে হ্যাঁ আমি যা দোয়া করি কবুল হয়ে যায়, যত দোয়া জিন্দেগিতে করেছি সব কবুল, শুধু একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কিউরিওসিটি আরো বেড়ে গেল, একটা দোয়া কবুল হয় নাই। আচ্ছা বলো তো দেখি সেই দোয়াটা কি? বলে আমি আল্লাহর কাছে এত করে করে কাঁদছি রব্বুল আলামিন, আমি শুনেছি এই জামানার সবচাইতে জবরদস্ত আল্লাহর ওলি হাদিস বিশারদ তিনি হলেন সাইয়েদনা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। আমি আল্লাহর কাছে এই দোয়াটা সব সময় করি যেটা কবুল হয় নাই এখন পর্যন্ত। আমি যদি একটাবার আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করতে পারতাম, আমি তাকে হৃদয়ের সাথে জুড়ে নিতাম, আমি আলিঙ্গন করে তার কপালে একটা চুমু দিতাম। আমার শুধু এই দোয়াটা কবুল হয় নাই, আর জীবনে আমি যত দোয়া করেছি আল্লাহ সব দোয়া কবুল করেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাইয়েদনা আহমদ ইবনে হাম্বল উঠে দাঁড়িয়ে গেলেন, লাফ দিয়ে দূরে যুবককে বুকের সাথে টেনে আলিঙ্গন করে বলতে থাকলেন, রে যুবক আমি বুঝতে পারলাম তুমি সত্যিই মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া কবুল করলেই কবুল, কারণ তোমার যেই দোয়াটা কবুল হয় নাই ওই আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তোমাকে কোথাও যেতে হবে না। আমি আহমদ ইবনে হাম্বল আমি তোমার সামনে হাজির হয়ে গেছি। আমি নিজেই তোমার সামনে হাজির হয়ে গেছি যুবক। এই কথা শুনে ওই যুবক ওনাকে জড়িয়ে ধরেছে, উনি ওনাকে জড়িয়ে ধরেছেন, দুইজনের মধ্যে ভালোবাসার বন্ধন। কি বন্ধন!
একজন আরেকজনকে চুমু দেয়, একজন আরেকজনকে আলিঙ্গন করে, মহব্বত করে, ভালোবাসে। আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্যই ভালোবাসা চলতে থাকে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাইয়েদনা আহমদ ইবনে হাম্বল বললেন, তাহলে আমি বুঝতে পেরেছি আমার রব্বুল আলামিন তার ইশারায় আমাকে তোমার সামনে এনে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য একজন ব্যক্তি যে বিনয়ী, একজন ব্যক্তি যে ভুল করলেই করতেই পারে,